হযরত ওমরে ফরমাইন তার তিন ছেলে ডাকি আনলা, আব্দুল্লাহ, উবাইদুল্লাহ আর আসিম। তিনজনের ডাকিয়া কইলা হুসাইন। তিনজন সামনে আনলা, আনার পরে কইলে এই মেয়েটারে তুমি তাইকে বিবাহ করতে পারবা। 17,23,323 বর্গ মাইল ইসলামিক সাম্রাজ্যের মালিক গোয়ালিনী বেটি বেআইন বানাইত। লজ্জা নাই, অত লজ্জা লাগে আইনা। সেনে হযরত ওমরে ফরমাইনি মেয়েটার মধ্যে দিনদারি আছে, কোনদিন অসাক্ষাতে ওই মেয়েটা কোনো গুনার কাম করত না। হে আমার ছেলেরা, এই মেয়েটারে সে বিবাহ করবারে। বাবার সামনে ছেলেরা কিতা কইতা মাথা নিচে দিয়া বসিয়া রইলা। 3 নম্বর বার হওয়ার পরে তার ছোট ছেলে আসিম যায়, এর মাথা নিচে দিয়া কইলা, দেখলা বাবার কথাটা ফিরিয়া যা। ও আব্বা, আমি আপনার কথাটাই গ্রহণ করলাম। গোয়ালিনী বেটির ফুড়ি হযরত ওমরে তার ছোট ছেলে আসিমর সঙ্গে বিবাহ দিয়া আনলা। আনার পরে মানুষে জানাইলা, আমি যে মেয়েটা গোয়ালিনীর বুড়ি আমার ছেলে লোকে আনলাম, কোন কারণে আনছি জানিলাও। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুলে ফরমাইন, আমার উম্মতের মধ্যে যতক্ষণ 12 জন খলিফা হইছেন না, কিয়ামত হইত না। খলিফা কজনইটা? ইসনা আশার, 12 জন। এর মধ্যে 10 জন গেছেন, মাত্র 2 বাকি। শেষ খলিফা যেন গেছেন আত-তাহির বি আমরিল্লাহ। এই পৃথিবীর থেকে যাওয়া 826 বছর হয়েছে পৃথিবীর খলিফা ইসলাম জমিন কিভাবে। আপনারা যুবক হল যারা, তুমি তাই পয়সা জমাইয়া মুরব্বী হকর পরামর্শে জায়গায় জায়গায় ওয়াজর মহফিল হয়। মসজিদে এখনো সকালে বা বিকালে যেগুলো একবার ছোট ছোট ছেলেরা মেয়েরা পড়াই হয়। খানকার মহফিল হয়, তরিকতর মহফিল হয়, ইসলামে সওয়াবের মহফিল হয়। আমি বাদে হক্কানি উলামায়ে কেরাম হলে আপনারা সামনে সুযোগ আপনারা দিচ্ছেন দেওয়ার পরে বয়ান দেওয়ার কারণে এখনো জমিন ইসলাম আছে। 826 বছর পরেও জমিন ইসলাম রইয়া যায়। 557 হিজরি, মাত্র 557 হিজরি। ওয়াফাউল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা কিতাবের মধ্যে আল্লামা সমহুগী রহমতুল্লাহি তাআলা আলাইহি মিশরের এই যুগে এক বাদশাহ আসলা, যার নাম আসলো নুরউদ্দিন। বাদশাহ রাত্রে স্বপ্নে দেখলা, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখই আল্লাহ রসুলে 2টা মানুষ সামনে আনি দেখাইয়া কই, হে বাদশাহ নুরউদ্দিন মিশরির সম্রাট, এই 2টা মানুষটা কি তুমি আমারে রক্ষা করো। ঘুম ভাঙ্গিল, ঘুম ভাঙ্গার ঘরে অজু করিয়া নামাজ পড়িলা, আবার ঘুমাইলা, ঘুমানের ঘরে আবার দেখেন আল্লাহ রাসূল ফরমায়, হে নুরউদ্দিন, এই 2টা ব্যক্তিটাকে, 2টা মানুষটাকে তুমি আমারে রক্ষা করো। ঘুম ভাঙ্গিল, অজু করলা, নামাজ পড়িলা, আবার ঘুমাইলা, ঘুমানের ঘরে 3 নম্বর বার যখন দেখলা এই 2টা মানুষ, আল্লাহ নবী দেখাইয়া জানাই দে, হে নুরউদ্দিন, তুমি এই 2টা মানুষটাকে আমারে রক্ষা করো। ঘুম ভাঙ্গিল, ঘুম ভাঙ্গার ঘরে দেখলা আর তো ঘুমাইবার সময় না, আর ঘুমাই দিব। তখন তার ওজিরে আজম, তাই লইলা ওজিরে আলা, তার ওজিরে আজম, বড় ওজির যে প্রধানমন্ত্রী যে, তারে আনিয়া কইলাম, ওলা ওলা স্বপ্ন দেখলাম, একেবারে বড় 3 বার কিতাবে আবা। ওজিরে কইল, বাদশাহ, ফজরের নামাজ পড়িয়া মদিনা রওনা দেওয়া লাগবো, কোন অঘটন আল্লাহ নবীর রওজার মধ্যে অঘটন করতেছে। আপনি টেকা অজস্র লগে লইবা, বেশি টেকা লগে লইবা, আর খাওয়ার যেটা লাগে নাস্তার ব্যবস্থা আপনি করবা। আর আমি ফজরের বাদে আপনার ঘরের সামনে আইয়া 22 জন মিলিটারি প্রধান লইয়া ঘরের সামনে ফজরের বাদে আইয়া খাড়া হইলা, বাদশাহ সহ 24 জন মানুষ মিছিল থেকে রওনা দিলা গুড়ার উপরে সোয়া হইয়া। 1 দিন, 2 দিন, 3 দিন, 14 দিন, 15 দিন, 16 দিন যখন হয়েছে মদিনার এরিয়াত গিয়া ঢুকিলা, 16 দিন তখন গোসল করলা, গোসল করিয়া খুশবু লাগাইয়া রওনা দিলা।
আল্লাহ নবীর যে রোজা আসলো, রোজা গিয়ে দেখলা কিছু দেখা যায় না। মদিনাতে এক জায়গা আছে যে জায়গার নাম জান্নাত। বুখারী শরীফের হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যে ঘরে বাস করি আর আমার যে মিম্বর যেন রাখা, মাঝখানোর জায়গা যেখানে ইকান বেহেশতর টুকরা, যেগুলো গেছেন যাওয়ার পরেই নবেশটি কিচ্ছু দেখা যায় না, কিন্তু ইমানের ব্যাপার আল্লাহ নবী ফরমাইছেন মানিলেই চইল ইকান বেহেশতের টুকরা। দেখতে তো কিছু দেখা যায়, বেহেশতের টুকরা সারাটা মদিনা বেহেশতের টুকরা হইল না, এইখানে বেহেশতের টুকরা হয়। আল্লাহ নবীর হুজরা মোবারক যতটা আসলো সব হইল মসজিদর খুব সাইডে দক্ষিণে কিবলা মদিনা। আল্লাহ রসুল আমরার মা হলর ঘর থেকে যখন মসজিদর ওয়ানা দিতা, কদম রাখি মিম্বর তসিবাতা, নমাজ শেষে করো যাইতে ওদিকে কদম রাখি আল্লাহর হাবিব হুজরাত যাইতা। সবচেয়ে বেশি কদম এই জমিনও পড়ে গেছিল, যার কারণে এই টুকরার নাম হয়ে গেছে বেহেশতের টুকরা। ভিড় খুব বেশি, কিন্তু নমাজ পড়বার লাগে না। রিয়াজুল জান্নাহ নমাজ 2 রাকাত পড়বার লাগে মানুষ পাগল, কিলা 2 রাকাত নমাজ পড়ে, খুব ভিড়। এই জায়গাতে বাদশায় তান 23 জন লইয়া নমাজ পড়িরা, ইমামে সালাম ফিরাইছেন, ফিরানির লগে লগে ওজির দাঁড়াইয়া কইল, মিসিরর বাদশাহ মদিনা তাইছেন, বাদশায় সারারে দান করবা তুমি, তাই বাদশার হাত থাকি দান নেওয়াইয়া লিল্লাহ হইলে নিবাইন, লিল্লাহ হইলে মেসা বহল আগুইব, কন্ট্রাক্টার সাহ বহল আগুইবেন না, আপনারা আগুইবেন। লিল্লাহ হইলে সেও নিত না, দান হইলে সারাই নিবাই। বাদশার এই ইশারা দিলে আপনার হাত থেকে যখন দান নিবা দেখুন জানি ও 2টা দেখুন নি লাড়ার আগে বার মারলে কয় না। সকাল থাকি বিকাল হইল অনবরত টাকা বিতরা, আওয়ার পরে মুখ থাকি পাও পর্যন্ত দেখুন। ওজিরে ইশারা দিয়া জানাইল বাদশাহ ওঠারে দেখছনি বলে না, নাই আইসে। তখন মদিনার মানুষরে ওজিরে জানাইলা পৌঁছায়, মদিনার এমন কোন মানুষ রয়েছেননি যে মানুষ বাদশার দান আইয়া দিছেন। সারা এখন দিন আর সব মানুষ আইসে বলে দেখো, কত সময় হওয়ার পরে একজন দাঁড়াইয়া বলল, 2 জন মানুষ আপনার দান আইয়া দিছে না, তোরা বলছেন লেখেনে বলে তারা ফরল খায় না, এরা তাকে খানো বলে রসুল্লাহ রোজার খুব সাইডে একটা কামরা আছে, ওখানে তাকে যাও সাইড 10 জনরে আনবি যাও। আনলা, আনার পরে তারার আটা বেশ ভূষা দেখিয়া আশ্চর্যর ব্যাপার, ই মানুষে তো ইলাহাম করার কথা না। জিজ্ঞাসা করলাম আপনারা সে, আমরার বাড়ি হইল অন্য এক জায়গা পৃথিবীর পশ্চিম প্রান্তরে, আপনারা বলে আমরা আসলাম হজ শেষ করিয়া আল্লাহ নবীর জিয়ারত আসলাম, এই পরিমাণ মায়া লাগছে যাইবার ইচ্ছা হয় না। তাহো খানো বলে আমরাও ডর থাকি। এরা হলো বাত রাখিয়া বাদশা কিছু মানুষ লইয়া গেলা তারার গরম যাওয়ার পরে গড় ইকান দেখিয়া ইনত এরা এইটা কাম করবো, এটা বিশ্বাসের কথা নাই। আর সাইয়াও দেখো ও 2টা দেখার লগে লগে বাদশার রং বদলে গেছে। ও 2টা মদিনার মানুষে হইয়া বইছে, হে মিসিরের বাদশা, এই 2টা মানুষ সম্পর্কে যদি আপনি কোনো উচ্চবাচ্য হলো, আমরা সমস্ত মদিনার মানুষ আপনার বাইরে প্রিম বলে খেনে, এরা এখন বালা মানুষ জমিন আর নাই, তারা ফরর খায় না, বরং আমরা আরো খাওয়া। মদিনার মানুষে আকর্ষণ করিলায়। গড় গেলা, গড় যাওয়ার পরে দেখা যায় মুসল্লা বিছাই, হীন তসবি রাখা, আল্লাহ বিল্লার পরিবেশ। তখন বাদশায় দেখিয়া আশ্চর্য হইলা, দেখি মুসল্লাটা উঠাও। মুসল্লা উঠাইলে উঠানির পরে দেখা যায় চতুর্দিকে মাটি আনিন পাথরের শাখা এখান রাখা। পয়লা পাথরের শাখাটা উঠাও, সেই উঠাইলা, উঠানির পরে দেখা যায় সুরঙ্গ বানাইয়া যাইতরা। মানুষ লামানির পরে দেখা যায় সামান্য জায়গা রয়েছে, তারা আল্লাহ নবীর রওজাত গিয়া পৌঁছি যায়। কিতা লাগে এই তারা নবীর জিয়ারত হয়েছে।
বাদশায় অর্ডার দিছে নজির দিয়ে গোবিন্দে অ্যারেস্ট করো। খাওয়ার ঘরে বেতরা কারণ বহল্লা মদিনার মানুষে দেখি আশ্চর্য হাই রে হায়, মিশরের বাদশাহ যদি আইতে না আমরা উপায় আর আসলো না। বাদশায় কত সময় মারার করে অজিরে ইশারা দিল মারিও না, হতাটা আগে লইলাই তোমরা হওসাইন ব্যাপারটা কিতা। তারা খালি হয় আমরা নবীর জিয়ারত আসলাম, কি পরিমাণ মায়া লাগছে যাবার ইচ্ছা হয় না। আসল কথা হইল ও তারা হইছে নবী অকল জমিন থেকে যাওয়ার পরে জমিন থেকে ইসলাম যায় গিয়া রয় না, যায় গিয়া 557 হিজরি চলে। আজ পর্যন্ত জমিন থেকে ইসলাম সেনে ধ্বংস হয় না। তখন আমরা বড় যারা আছেন তারা চিন্তা করিয়া দেখছে এই পৃথিবীর থেকে ইসলাম বিদায় দিতে হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক যেভাবে না হয়েছে সেভাবে রইয়া গেছে। ইসলাম জমিন থেকে বিদায় দিতে হইলেও নবীর লাশ নিয়ে যদি নষ্ট করা হয়ে যায় তাহলে পৃথিবী তাকেও ইসলাম রাখা সম্ভব হইত নাই। তাই আমরা দুইজন রেডি হয়েছি। আজকে যদি বাদশাহ আমরা রে ধরতায় না, আল্লাহ নবীর রওজার ভিতরে আমরা হামাই গেছিলাম, আর লাশ লইয়া গেলে কি আমরা জীবন অসুখী হয়ে গেছিলাম। আমরার বংশর কোনো মানুষে কোনোদিন খাজ করা লাগতো না, তারা খাওয়াইব। এরা সরম দেওয়া যায় মারিয়া ফালাইবে। তখন বাদশায় হইলে এখন তো রওজা বানাইতে হইব, গম্বুজে খাজরা যেমন আছে 557 হিজরি কইলা চতুর্দিকে ফাউন্ডেশন করো, গভীর কত হান দিলে গভীরের মাত নাই। যতক্ষণ পর্যন্ত পানি উঠিছে না অতক্ষণ পর্যন্ত নিচে যেতে হইব। পানি যখন উঠিছে উঠার বাদে কইছেন সীসা আনো, সীসা নিয়ে গুঞ্জি গালি গালি বিঠা উঠাইলে উঠাইয়া গম্বুজে খাজরা বানাই তুই আইসলা। কিয়ামতের আগ পর্যন্ত আর ভিতরে হামাইতে পারত না। এখন প্রশ্ন হইব রাসূলুল্লাহ দুইটা মানুষ থেকে টানে রক্ষা করতে পারছি না, ওখানে প্রশ্ন। আর তুমি কেন সাফাত খিজিয়ে দিলা মুহাম্মদিয়া রাসূল আল্লাহর হাবিবের ক্ষমতা রইয়া গেছে ই দটারে জায়গা শেষ করতে পারবে। আল্লাহ নবীর রওজার সামনে ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা কিতাবর 1352 পৃষ্ঠার মধ্যে ঘটনা পাওয়া যায়। আল্লাহ নবীর রওজার দ্বারে ওই এক ব্যক্তি আযান দেন, ফালাম্মা ওয়াসালা ইলা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কতক্ষণ পর্যন্ত যাওয়ার পরে মসজিদের খাদিম হল থেকে খাদিম বার হইছে দৌড়িয়া আইয়া গালত তাপড় মারছে, মারিয়া কইছে অন আজানের জানা বেটায় তাপড় খাইছে, তার বিচার খেয়ে করবো হে বিদেশি বেটা দেশর না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে হইয়া হয়, ইয়া রাসূলুল্লাহ ফি হাদরাতিহি ইয়াফআলুনি হাকাযা। ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আপনার মসজিদের খাদিমে আমার মারল। কেস দেওয়া শেষ হয়েছে, শেষ হওয়ার লগে লগে যে উবা তাকে মাটি পড়ছে, তার প্যারালাইসিস রোগ হয়ে গেছে গিয়া, জিব্বা আছে মাথে না, হাত আছে নড়ে না, পা আছে নড়ে না। ও মিলা ইলা দারিহি বয়া তারে মিলা করো আমা কাঁচা গড় যাওয়ার পরে 3 দিন বাদে এই ব্যক্তি মারা গেছে। নবীর ক্ষমতা তখন আছে নিনা না। শাম তাকে এক গরো মানুষ ইলা বিবলিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরদার আবু বকর সিদ্দিক কেনে তারা ইন্তাকিতা নিত বিয়া ইলেন জায়গা না। গভর্নরের লগে যোগাযোগ করিয়া গভর্নরে তারিখ দেখাইলা, আমি অত তারিখ আমার কোনো মানুষ এই জায়গার তাক্তা নাই, তোমরা ইয়া উঠাইয়া নিতে পারবা। মানুষ সরে গেছেন, তারা আইসে অস্ত্র লইয়া আইয়া যে দরজা আছে যে দরজা বাই গিয়া ঢুকিতা ওখানে যখন আইসেন সব হইয়া ভিতরে ঢুকিছে, বাধা দেরা কেউ নাই। সারা যখন জমা হইছেন আল্লাহ রসুলের রোজা শরীফর উত্তর সাইডে, তখন হঠাৎ 2 সাইডে মাটি হরিয়া সারা এক লগে মাটির নিচে আবার মাটি এখান হয়ে গেছে, একটাও আর বাঁচিছেন না। ই নবীর ক্ষমতাও তখন রইয়া যায়। ই দরটারে যদি দৌড়াইতা না তাহলে মানুষ হুঁশিয়ার হইতা না। কিয়ামত পর্যন্ত সে গুঙ্গু দিয়ে খাজরা বানাই রইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শামর একটা এলাকা পাঠাইলা। এই জায়গা যাওয়ার পরে হযরত উমরের কাছে খবর পাঠাইলা, ও খলিফা, আমি কেন আইয়া টিল্লার উপরে জঙ্গল টিল্লার উপরে একজন মানুষ পাইলাম মাটিতে রাখা, যেভাবে রাখা হয়েছিল সেভাবে রইয়া গেছে, শরীরও কোনো পরিবর্তন নাই, হাত দিয়া শরীর আঙ্গুল দিয়া চাপ দিলে মাংস নিচে দিয়ে যায়, আবার আঙ্গুল সরানির পরে মাংস উঠি যায়, এই দেখে আমি পরিচয় পাইছি না। হযরত উমরে ফরমাইলা, তুমি গিয়া পাইছো না, তোমারে খেও নিয়া দেখাইছে। জি না, আমি না, আমারে আরেকজনে আনিয়া দেখাইছে। নাম কিতা জিকা, নাম জিকেই না, জিকানের ঘরে হইলে এই ব্যক্তির নাম হইল হারকুস, হে রে কা ওয়াও সা। তখন হযরত উমরে ফরমাইন, ফাবাশশিরহু বিল জান্নাহ, হারকুস রে বেশটি বলিয়া তুমি ঘোষণা দিলাও। আবু মুসা আশআরী আশ্চর্য হয়ে গেল, আল্লাহর রাসূল ব্যতীত কোনো মানুষে কোনো মানুষের বেশটি বলিয়া ঘোষণা দেওয়া যায় না। হযরত আবু বকর সিদ্দিকে 2 বছর খিলাফতি হল্লা একটা মানুষের বেশটি বলিয়া ঘোষণা দিলা না, হযরত উমর এক ব্যক্তিরে বেশটি বলিয়া কিভাবে ঘোষণা দিলা? আবার আবু মুসা জানাই দিল, আমি কিছু বস্তু হল পাইলাম, ছোট্ট একটা কিতাব, একটা আংটি, কয়টা পয়সা, শরবত, আঙ্গুর হয়, খাজুর হয় না। হযরত ওমরে ফরমাইন, সব তুমি তাই পাঠিয়ে আনিও, আংটি যেগো পাইছো আর কিতাব যেখান পাইছো দোহান আইতে আনিও, দটা আইতে আনিও। আর তুমি বাজারে মানুষ পাঠাও, খাফনর কাপড় আনো, গোসল দেবাও, কবর বানাও, জানাজা করো আর মাটি দিয়া রাখিয়াও। হযরত আবু মুসা আশআরী সব হাম শেষ করিয়া যখন ঘুরিয়া মদিনা শরীফ আইলা, মদিনার মসজিদ সাহাবাই কেরাম হল সহ সবসময়রা সন্দেহ রইয়া গেল হযরত আবু মুসা আশআরী। হযরত আবু মুসা আশআরীর সন্দেহ হইল হযরত উমরের ব্যক্তিরে বেশটি বলিয়া ঘোষণা কিভাবে দিলা? হযরত উমরে ফরমাইন, হে আবু মুসা, তুমি মাটি হারে দিছো চিনছো? লিজি না। লেইন এক নবী, যে নবীর নাম হইল হযরতে দানিয়াল আলাইহিস সালাম, 332 পৃষ্ঠা হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে কামালউদ্দিন দবির হিসাবে আনো। এই ব্যক্তি হইলা হযরতে দানিয়াল আলাইহিস সালাম। হযরতে দানিয়াল আলাইহিস সালাম মাটির উপরে রাখি দিলা, তারা এখানে মাটি দিল না, ই জমানার কি মানুষ আসলা না? হযরত হাবিল, হযরতে আদম আলাইহিস সালাম যেদিন জমিন থেকে বিদায় হয়েছে, মাটি দেব হয়েছে, মানুষ জাত হইল সম্মানী, জাতি ধর্ম নির্বিশেষে। মানুষ মরার ঘরে মানুষই মাটির নিচে রাখে, সেও সন্দুক বানাইয়া সেও শেষ মাটি দিব, আমরা বাঁশ উপরে দিয়া সেও জ্বালাইব, যেটা অবশিষ্ট মাটির নিচে রাখে, সেনে এনে মাটির উপরে রাখা হইল, মাটি হেনে দিলা না, তানকে উম্মত নাই। দানিয়াল, হযরতে দানিয়াল আলাইহিস সালামে দোয়া ফসলা, আল্লাহ আপনার আখেরি জবানার নবীরে পাইতাম না, আপনার আখেরি জবানার নবীর উম্মত রেতি আপনি আমার দফন করাইও। এই নবীর উম্মতর আতর দাম আছে, এই নবীর উম্মতে কবর মাটি দে হাত দিয়া এই দোয়া করিয়া গেছিল। এর কারণে আবু মুসা আশআরী তুমি আজকে তানে মাটি দিলায়। হযরতে সুলাইমান আলাইহিস সালাম লাঠি এক সাইডে মাটিত রাখি আর এক সাইডে ধরিয়া লওবা দেও, জিন্নাত সারারে বাইতুল মাকদিসর ঘর বানানিত লাগাইছে, অনতা নিত্যে কাল হয়ে গেছে। 1 বছর দাঁড়ানো অবস্থায় রইলা, কি মাটি খাইলেন নবী হল শরীর মাটি খাইলেন। হযরতে দানিয়াল আলাইহিস সালামের শরীর মাটিয়ে খাইছে না, সিগালে খাইল না, ফুকে খাইল না, নবী হল উপরে হারাম, সেও তার শরীর যত জীবজন্তু সেও মুখ দিতে পারতে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দণ্ডায়মান দাঁড়ানো অবস্থায় 1 বৎসর উবাত্তাশয়
1 বৎসর উগান থাকার পরে মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাতা। তাই যে লাঠি যে গোবর দিয়া উবাইছিলা ও লাঠি অগর তো লাইয়া ফুকে খাইলাইলা। লাঠির মজা বেশি। লাঠি খাইলা হযরতে সুলাইমান রে খাইলা না। আল্লাহ হারাম করে রাখি দিছে, নবী হল খাইতে পারতায় না। কোন জাতীয় ফুকায় খাইলা তার নাম হইল উলু। কত ভাত কিতাব খাইলে, লাকড়ির বাস্কইটা খাটিলেন, আলমিরা খাটিলেন, কিতাব খাইলেন, পয়সা দিন না। ইটা আইয়া লাঠি খাইলা সুলাইমান খাইল না বলে হারাম। হারাম খাইতে পারতে নাই। উলু মাটির তলে তাকে 2 বছর, 2 বছর বাদে ডাকনা উঠি যায়। দেখুন ডাকনা উঠার বাদে গাঁথো জাগই না। তখন তাই জমিন মারুইয়া ইটা আশ্রয়ের ঘরে সিকিউরিটি ফাটাই দে। আর যে রোডে দিয়ে রাস্তায় আইতো সিকিউরিটি গুরুন, যারা ডাকনা উঠছে না তারা সিকিউরিটি। মুরুকে হাসে বেঙ্গে ফাঁকিয়ে সারাই বুঝে নিয়েছেন মিনিস্টার হয়েছিল। গড় হামাইলে মিনিস্টারি যাইব, সব গড় হামায় না। খালি মাথা বার করার লগে লগে মুরকে নিচে, নাইলে বেঙ্গে নিচে, আসে নিচে, উপরে যাওয়ার পরে ফাঁকিয়ে নিচে গিয়া এর উপরে যাওয়ার পরে মানুষে দরিয়া রাখছে। পরের দিন সকালে দেখবে ডাকনা করছে আর গুরের কিতাব কামালউদ্দিন দমির হিসাবে হায়াতুল হায়ওয়ান নামক কিতাব মঞ্জানন। হায় রে হায়, যদি আমার শরীরের ডানা উঠিত না যে আমার ই বিপদ হয় না। ডাকনা তুলতে ডাকনা না উঠিলে ই বিপদ আসলো নিতা। ডানা আন্দাজি উঠাই নাই, ডানা ভাঙ্গিতে আল্লাহর জাতর সময় লাগতো না। সিল রে আল্লাহ রে বলিয়ে জিজ্ঞাসা করলো, সিল তোর দ্বারা পাখির বাচ্চা আসে দরিয়া খাস না? মূর্খর বাচ্চা নিয়ে দরিয়া খায়। পাখির বাচ্চা তার দ্বারো একটাও ধরছে নি, দেখছো নি? সিলে গিয়ে পাখি দরিয়া খাই না কি খায় না কেনে? আল্লাহর বলিয়া জিজ্ঞাসা করার পরে উত্তর দিছে, হে হইল আমার পাড়া পড়শি, আমার হামসায়া, আমার গ্রাম, তার লগে আমার কোনো ঝগড়া নাই। সিলে বুঝে তার আশপাশের মানুষের লগে ঝগড়া করে না, আইন জ্বালায় না। সিলে ওই কথা বুঝে। এখন যখন হযরতে সুলাইমান আলাইহিস সালামর লাঠি খাইলেইলা, সে খাইছে বলে উলুয়ে। খাবার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম মাটিতে আশ্রয় লইলা। দেও হরি জিন্নাত যারা আসলা তারাও বুধ পাইল যে হযরতে সুলাইমান জমিন নাই, আগে একটাই বুধ পাইছেন না। হযরতে নূহ আলাইহিস সালাম যখন নৌকা লইয়া বাসিলা, সব ডুবাই লইছে, কোনো জায়গা শুকনা নাই। মাত্র একটা পাহাড়, কোরআন শরীফে উল্লেখ, এই পাহাড়ের নাম হইল যদি। ওখানে রয়েছে শুকনার, সারা পৃথিবী ডুবাই লইছে। নৌকা 3 তালা বানাইছেন, বানাইয়া নিচর তালাত চতুর্পর্যন্ত এক জোড়া, মধ্য তালাত ডাকনা আলাওতা এক জোড়া, উপর তালা মানুষ যারা ইমান আনছে। পানি আইছে একলগে। পানি যখন বাসিছে নৌকা, হযরতে নূহ আলাইহিস সালামে কইলা, আমার সঙ্গী হল আমরার বাবা হযরতে আদম আলাইহিস সালাম রে এক জায়গাতে মাটি দেব হইছে। আদম আলাইহিস সালামে হইয়া গেছেন, ফরমাইয়া গেছেন, আমি জমিন থেকে যাওয়ার 1000 বৎসর পরে পৃথিবীত পানি আইব, যে পানিতে সব ডুবাইয়া মরব, যে পানি। কিছু মানুষ হল নৌকা বানাইয়া নৌকাতে উঠিয়া তারা আইবা, তারা বাঁচিবা। তারা যদি তারার নৌকাত আমার লাশ উঠাই নাই, তাহলে তারার নৌকাটা ডুবিত না। মরার বাদেও ক্ষমতা আছে। চলো চাই না আমরা বাবা হযরত আদম আলাইহিস সালামের লাশে আমরা নৌকা উঠাই। নৌকা লইয়া গেলা হান্দিক সিংহ। যাওয়ার পরে দেখলা বেশি লম্বা নাই, 60 গজ লম্বা রোজা, 60 গজ লম্বা কবর। মাটি সরাইলা, সরানির পরে শেষ মাটি দিতাতে শেষ হয়ে গেছিলা। শেষ মাটি না, উপরে বাস দিয়ে প্রথম কবর হয়েছে। আর হাবিলর কবর, কাবিলে মাটি হরাইয়া রাখিয়া শেষ মাটি দিয়ে মাটি সরাইলা, সরানির পরে দল্লা জেলা রাখা হয়েছিল, পাওয়া গেল। উঠাইলা, উঠানির পরে আল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাম রে জানাইল, তোমার নৌকা ডুবিত নাই,
তবে এক কাম করো, আদম আলাইহিস সালামের জিসিম যেটা ফুটাইছো নৌকার মধ্যখানে রাখো, বেটাইন এক সাইডে আর বেটিন আর এক সাইডে যাও, বেটাইন আর বেটিন এক জায়গার টাকা শরীয়তে নিষিদ্ধ। নৌকাটা ডুবিল না, 6 মাস রয়েছে নৌকার, হাওয়ারে ফাটাইলা যা চাই পানি গেল না, রইল দেখিয়ায় ইগু যেমনি আইসে আর গেছে না, মরা পাইছে আর যাইতো নি। এর বাদে ফাটাইলা ফাররে তুই যাচ্ছে, ফারো আইল, আইয়া ঘুরিয়া গেল, তার ভাব মাটি লাগাই পানি গেছে। এর কারণে ফারর ফাও লাভ, হাওয়ার উপরে বদুয়া দিসলা আর ফাররে দোয়া দিসলা, হার একটা ফরাইয়া দিসলা, মালা ফরাইয়া দিসলা। এর কারণে আজ পর্যন্ত ফারর গলার সিল দেখা যায়। আর হাওয়ায় ফারো দেখলেও কি ও বদুয়া খাওয়াইছিল, হাওয়ার শান্তি জমিন না। আবার হজরতে আদম আলাইহিস সালামে আরেক দোয়া করিয়া গেছেন, আমার লাশ নৌকা থেকে নিয়ে যায় ফিলিস্তিন দখল করবা, তার লাগে আমি দোয়া করিয়া যাইয়া আর কিয়ামতের আগ পর্যন্ত মরতা নাই। ইহার ফেসলা হজরতে ইলিয়াস আলাইহিস সালামে, যার কারণে কিয়ামত পর্যন্ত তাই জমিন তাকওয়া জঙ্গল হয়। হজরতে মুসা আলাইহিস সালাম ফেরাউন এই পরিমাণ কষ্ট দিয়ে মানসরে, যারা তানে নবী মানে আল্লাহরে, আল্লাহ মানে তানে নবী মানে তারা কষ্ট দেয়। তখন হজরতে মুসা আলাইহিস সালাম সেইটা মিশির ত্যাগ করিয়া সেইটা গিয়া আল্লাহ জানাইলাও, মুসা হে মুসা তুমি যাও মিশির ছাড়িয়া, যাওয়ার সময় যদি আমারে রাজি করিয়া সন্তুষ্ট করিয়া যাইতে চাও, তাহলে আমার এক নবীর লাশ মিশিরও আছে, তানে লগে লইয়া যাও। হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে কইলা, আল্লাহ কোন জায়গাতে আছেন আমারে হইয়া দেখবা, বলে না হইতাম নাই, তোমার দেশ মিশির বুড়া মানুষ, ও বুড়া মানুষ এর আগে নাই, বুড়া মানুষ টুকাইয়া তারারে জিজ্ঞাসা করো ভাইবাই, টুকাইতে টুকাইতে পাইলে এক বুড়া বেটি, বেটির কাছে গিয়া হইলাম, মা গো আমি তোমার কাছে একটা কাজে আইলাম, বলে কিতা হল, আমরা মিশির হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ কোন জায়গা হইতে পারবে বলে পারবো, আমারে হইয়া দেব বলে হইতো না, হইয়া দিব তুমি যদি আমার লোক একটা ওয়াদা করো, বলে কোনো ওয়াদা, তুমি হাসরের দিন যখন আল্লাহ কইবা ও মুসা ব্যস্ত যাও, রাসূলুল্লাহ ফরমাইন সর্বপ্রথমে যখন হাসরের মাঠ মানুষ উঠিবা, আল্লাহ নবী ফরমাইন উঠিয়া দেখবা হযরতে মুসা আলাইহিস সালাম আরশের ফায়াত ধরিয়া উবা, কারণ তাই বেউস হইছিলা তুর পাহাড় গিয়া, আল্লাহর কাছে তার কওমে চাইলা তুমি মুসা হইলে তোমার কিতাব লাগবো, কিতাব ছাড়া মানি না, আল্লাহরে জানাইলা মুসা আল্লাহ তো কিতাব ছাড়া মানি না, বলে তুমি 30 দিনে এক রোজা রাখিয়া তোর পাহাড় হো রোজা হ দিনে 30 দিনে এক রোজা আনা খাই পারবে না। 30 রোজা ধরিয়া যখন পাড়া উঠিটা বুধ হইলা মুখ দুর্গন্ধ, ফাত্তা এখানে সিরিয়া সাবাইলা সাবানি ঘরে মুখর দুর্গন্ধ গেল গিয়া, এই ফাত্তার নাম হইল গুয়াগুড়ি ফাত্তা, ভারত আছে। এর চেয়ে আরো সুন্দর আরেক ফাত্তা আছে, তার নাম হইল সূত্রা, লাগাইও 25 দিন জ্বলিব, খুব সুন্দরী গুয়ামরের ফাত্তা থাকে সুন্দর। এখন 12 হয়ে গেছে জানি রাখো, সূত্রার ফাত্তা হল বাহির দেখতে বালা লাগব, কিন্তু ভিতরে থেকে ইমান নিবার ঘরে দিয়া যায়। তখন আল্লাহ জানাইলা তোমার মুখের দুর্গন্ধ আমার কাছে বড় ভালো আসলো, এর কারণে রোজা মাস মানুষের মুখে যে দুর্গন্ধ যেটা বাহির হয়, আল্লাহ নবী ফরমাইন আল্লাহর কাছে দুর্গন্ধ এটা মিশকে আনবর থাকি আরো বালা, আরো 10 রোজা রাখো, আরো 10 দিনে এক রোজা, তোর পাহাড় উঠিলা, উঠার পরে আল্লাহ লোকে মাতিত্রা ও কাল্লামাহু রাব্বু, খালকে মাতিত্রা আল্লাহ লোকে দেখা যায়, মাত নয় দেখা যায় না, দেখলে মাত আরাম লাগে না। হযরতে মুসা দোয়া করলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, ও আল্লাহ আপনি আমারে দেখা দেও। আল্লাহ জানাইলা ক্বালা লান তারানি, কখনো না তুমি আমারে দেখতে পারতে নাই,
হযরতে মুসা ফরমাইন আল্লাহ তোমারে দেখতাম, তখন আল্লাহ কইলা তোমার ইন্টারভিউ আছে, পরীক্ষা আছে, যদি পরীক্ষা পাস করো তাহলে তুমি আমারে দেখবা। আল্লাহ কিতা পরীক্ষা বলে তুমি যে তোর পাহাড়ে দিয়ে সাইয়া দাঁড়াইয়া রইতায়, পার জাগাত রইতো তুমিও দাঁড়াই রইতায়, যদি পারো তাহলে আমারে দেখবাই বুঝাচ্ছা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। ৭০,০০০ পাটিশনের ভিতরে থেকে আল্লাহর যাতে সামান্য নূরের তজল্লি তুর পাহাড় ছাড়িলা, পাহাড় জ্বলিয়া শেষ, মুসালি জলম বেশ খাররা মূসা সাইকা। ফালাম্মা আফাকা, কত সময় পরে আবার আল্লাহ হযরতে মুসা উঠিল, উঠিয়া বললে আল্লাহ আমি আর এটা হইতাম না, এখন হইতা নাই, পাহাড় জ্বালাইয়া তো শেষ। লাভ কিতে হইল হযরতে মুসা আলাইহিস সালাম, লাভ কিতে হইল সরে শিফার মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি নয়, হযরতে মুসা আলাইহিস সালামে অন্ধকার রাত, অমাবস্যার রাত, যেদিন চন্দ্র নাই, জাগাতু বাইয়া অন্ধকার রাত, সামনে দিয়ে যাইতরা 30 মাইল দূরে দিয়ে খালা পিফিরিকা যাইতেও বাইয়া দেখি যাইতা ওলা হওয়ার পারিস সামান্য জলক দেখার কারণে। আর ফার জ্বলিয়া যে শালি হয়েছিল এটা সুরম হয়ে গেছে, গিয়া সুরম হয়েছে না, তোমার ঘরের শালি লাগাইয়া চোখ থাকিব না, ভিতর দিয়ে চোখ যাইব, সুরমা লাগাইলে চোখের হাওয়ার বাড়ে, পাত্তর একটা লাগানি লাগে, যারা চৌকে দেখেন না চশমা লাগে, তোর পাহাড়ের পাথর যেটা ওটা লাগাই দেন, ওর মাঝে কিতা আছে পাওয়া। হযরতে মুসা সামান্য জলক দেখিয়া বেহুশ হইয়া পড়ি গেলা, আমরার নবী মেরাজ গেলা, আর সে মুআল্লাত গেলা, চোখ মুজিসলানি বলে না, ই নবীর চোখর পাওয়ার কতখান আছে। এই বেঠিয়া হয় মুসা তুমি যদি ব্যস্ত যাইতে আমারে লগে নেওতে আমি হইয়া দিব খানো আছো, এটা শ্বশুর বাড়ি যাবার নেই কথা বললিটা। আল্লাহ বেটিয়া হয় না বলেও বেটিয়া হইলে ভাইবাই, বেটিয়া হইল মুসা জানি রাখো আমার বয়স বেশি নাই, মাত্র 1000 বছর, আর হযরত ঈসা আলাইহিস সালাম জমিন থেকে যাওয়ার হইছে 700 বছর, অবশ্য 700। অতএব কোন জায়গাতে আসইন কিলা আসইন আমি সারা জানি, তুমি আগে ওয়াদা করো আমারে ব্যস্ত যাইতে লগে নিবাইনি। ও আল্লাহ বেটিয়ে তো হয় না, সারা জানা আছে হয় না বলে বেটিয়ে কিতা হয়, লে বেটিয়ে হয় হাসরের দিন আমি ব্যস্ত যাইতে বেটিরে লগে নিবনি। আল্লাহ কইলা রে মুসা তুমি ওয়াদা করিলাও। মুসা আলাইহিস সালামে যখন ওয়াদা করলা, ওয়াদা করার পরে বেটিয়ে কইল ও মুসা, ঈসা আলাইহিস সালাম যেদিন জমিন থেকে বিদায় লইলা, প্রত্যেকে চাই নবীর রোজা তার বাড়ি চইতো, এই হইল আমার বাড়ি, বাবা হইলে ছেলে যজন তারার বাবা যেন তারা চাইব মাটি দিতে পারবো। নবী সারা সারা নবী নেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের 2 ছেলে, ছেলেরা হওয়ার কারণে নবী সারা। এক ছেলের নাম হইল মিশা, আর এক ছেলের নাম হইল আফরাসিল। আফরাসিল এই হইল আমার বাড়ি, কারণ এক নবীর রোজা যদি আমার বাড়িতে হইতে বরকত হইব। এই নবীর উম্মতর রোজা যেন আছে, মোকাম যেন আছে, মানুষ লাভবান হয়নি না না। আর এক নবীর রোজা বাড়ি তৈলে বরকত হইব। এমন অবস্থা হইছে বস্ত্র বাড়ি গেছে মাই রইব। মুসা আলাইহিস সালাম রে বুড়া বেটিয়া হইলা, তখন মুরব্বী হল বাহির হইয়া হইলা তোমরা ঝগড়া করিও না, ফয়সালা আমরা দিয়া, আমার বাড়ির যাওয়া লাগবো বলে এটা কোনো শর্ত নাই, আমরা উপরে দেও। তখন মুরব্বী মানুষ বারুইয়া হইলা তখতা আনো, সিন্দুক বানাও। আর হযরত ঈসা আলাইহিস সালাম রে সিন্দুক রাখিয়া দরজা লাগাইয়া নীল নদীত ফালাই দেই, যে নীল নদীত ফালাইয়া রাখি দিলে পানির মধ্যে বরকত হইব, সারায় খাইব। এই নবী জমিন থেকে যাওয়ার পরেও বরকত হইব নি না না। তখন পানিত রাখা হয়েছে, দরিয়াত ফালাই দিয়েছে, এখানে ছোট নাই দরিয়া, তো নীল নদী এখানে ধরুনি, নীল নদী এখানে আর হরুনি নদী। এখন এত বড় নদী কোন জায়গাতে পাওয়া যাইব? বেটিয়া হয় 6 মাসটা হয় নদীর হ সাইটে, আর 6 মাসটা হয় ন সাইটে। বেটিয়া তার কিতা চাইছে চাইয়া কইছে মুসা ও জায়গাত তুমি মানুষ ফালাও পাইবা,
মানুষ ফালানির পরে সিন্ধুক পাওয়া যায়, সিন্ধুক উঠাইলে উঠানির পরে দেখা যায় হজরতে ইউসুফ আলাইহিস সালাম রে যেভাবে রাখা হইছিল সেভাবে রইয়া গেলা। আর আমার নবীর শরীর কি মাটিয়া খাইব কখনো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। ছোট ছেলে লগে মেয়েটা বিবাহ দিয়ে আনলা, পুত্রবধূ হয়ে গেল। এখন তার সামনে বাড়িতে বাধা আছে পুত্রবধূর সামনে। ও হালাইলু আবনাইকুমুল্লাযিনা মিন আসলাবিকুম, কোরআন শরীফ পড়া। তোমার পুত্রবধূ যেগুলো, ফুয়ার বউ যেগুলো তোমার ফুড়ির মতো, ফুড়ি গেলে ওগুলো একমাত্র তোমার সম্পত্তি পাইতো না ইন্তেকাল বলে। তখন ফুড়িটা আনলা, আনার বাদে মানুষে জানাইলা, হে মানুষ জানি রাখো, আমি যে গোয়ালিনীর ফুড়ি আমার ছেলে যোগে বিবাহ দিয়ে আনলাম দিনদারি দেখিয়া, আমি তোমরা ভবিষ্যৎবাণী দিয়া যাইয়া আখেরি জবানার নবীর উম্মতর মধ্যে 12 জন খলিফা হইবা। এই মেয়ের নসল থাকি 8 নম্বর খলিফা জমিন হইবা। কিলা দেখো হযরত তোমার জমিন থেকে বিদায় লইলা, তাই এক নাতিন ফাইলা। ফুয়া কইছেন, নাতিও কইছেন না, নসল, এই ফুরের নসল থাকি আইবা। এমন সময় খলিফা হইবা যখন সমস্ত পৃথিবী জুলুমে অত্যাচারে ভর্তি হয়ে যাইব, বিচার নাই হয়ে যাইব। এই আইয়া এমন বিচার জমিন আনবা, গরু, বাঘ, বকরি, বেড়া সারাই এক জায়গাতে ঘাস খাইবা, এক গাঁটো পানি খাইবা, এক জায়গা ঘুমাইবা, কেউ সরে মারত না, ওলা বিচার আনবা। ফুড়িটা বিয়া দিলা, নাতিন যে হইলে গভীর হইস, নাতিনর ঘরে ক্ষতি জন্ম নিলা। এদিকে 7 নম্বর খলিফা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে বিদায় হইল। আবার হযরত ওমর ফরমায়, এই মেয়ের নসল থেকে যাইন 8 নম্বর খলিফা রাসূলুল্লাহর উম্মত হইবা। গালর মধ্যে খালা একটা দাগ থাকবো, কিলা দেখলাম। এখন এই নসল থেকে সন্তান জন্ম নিলে মানুষে গিয়া চায় খালো দাগ আছে নি গালো। হযরত উমর জন্ম নিয়ে নেওয়ার পরে নাম রাখি দিল উমর, তার বাবার নাম আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজ। কিছু বড় হয়েছেন, বুড়ার দ্বারও যাবার পরে বুড়ায় লাভ মারলো, লাভ মারার পরে গালো লাগলো, খালা দাগ হয়ে গেল। 8 নম্বর খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি হইলা। মা বোন হল, আপনারা যত বেশি সতর্কতা হবা অত আপনারা সন্তানাদি ভালো হইবা। তেজাক সাহ আমি মানুষ, আপনারা আবার বৃষ্টি নিয়েছেন, বেশ থেকে বেশ হইলে 45 বছর এর বেশি সদিন হয়েছে। কিন্তু আফসোস যারা লইয়া আইলা, আমার শ্বশুর সাহেব লইয়া আইসলা, আইতেন জমিন নয়, আল্লাহ তার কবর রহমত নাজিল করো। হযরত মৌলানা ইলিয়াস আহমদ সাহেব এই কত মানুষ আসলা, সারাও নাই। আপনারা আগে দেশীয় সন্ধ্যায় মুসিদ লাগে সন্ধ্যায়, আর কেউ কিতা নেই। আচ্ছা যাক, আমি হাদিস পড়েছি, সারা হওয়া সম্ভব নাই। 60 গরো মানুষ হইলা জালিম, অত্যাচারী। আর জালিম রাসূলুল্লাহ যারে জালিম হইবে ব্যস্ত যাইত না। মাম্বা আলা কাইমা, যুবক হল গরুয়ে ছাগলে বইয়া মুতেন না উবাইয়া, উবাই নাম হইল সেনা, উবাই হইলে তার নাম সেনা। মাম্বা আলা কাইমা, যে যুবকে কোনো অসুবিধা নাই, খম্র ব্যথা নাই, যেন পেশাব ভর্তরিকা নুসা নাই, এরপরেও ইচ্ছাকৃতভাবে দাঁড়াইয়া প্রস্রাব করে, এই মানুষটা হইল জালিম। কোনোদিন ইচ্ছা করে দাঁড়াইয়া প্রস্রাব করে। 2 অমাম মাসাহা জাবাহাতাহু কাবলাল ফিরারি মিনাস সালাত, নমাজও লাগছে, 1 সজ্জা দিয়ে একবার কপাল ফুসে মাটি লেগেছে। ই খাম যেগুলো করো এগুলো জালিম, যদি করে জালিম। নমাজ শেষ হয়ে গেছে আর চিন লইয়া ঘুরবার। 3 অমান সামিআল আজান ফালাম ইয়াজিব, আমার উন্মত হইয়া আজান মসজিদ দেন, মুখ বন্ধ করে না, মাত কথা বন্ধ করে না, আজানোর জবাব দেয় না। আজান মুয়াজ্জিনে যেটা হইবা ওটা আমরা লগে হওয়ার বাদে আমরা হইতাম জবাব।
ব্যতিক্রম হইব হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ। এই দুইটার বাদে আমরা হইতাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ফজরের সময় আরেকটা বাড়াইয়া হয় আস-সালাতু খায়রুম মিনান নাওম। এগুলোর জবাব দিব সাদাক্তা ও বারাক্তা। 3 4 নম্বর আমান সামিআ ইসমি ফালাম ইউসাল্লি আলাইয়া। আমার উম্মত হইয়া আমার নাম শুনে, নাম শোনার বাদে তার মুখ জমাইয়া রাখে, দুরূদ পড়ে না। তাই আমরা নবীর নাম শোনার লগে লগে কিতা করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদ শরীফ পড়িতাম। সাল্লাল্লাহু হাজি আগে একবার আসলাম তো বলছিলাম 10,000 টাকা দিলাম, দিতে নাই। আজ তাই জমিনও নাই, আমার হাজি জমিনও নাই, ওলা আর বহুত গেছেন কি জমিনও নাই। আল্লাহ টানটানোর যে সৎকা বয়রাত করিয়া গেছিলাম, কেয়ামত পর্যন্ত এটার যাচা আল্লাহ দান করুক, আশায় হোক। তে যাক সব হল। 4 নম্বর ওটাও আমরা যে কোনো সময় আল্লাহ নবীর নাম শুনি, একমাত্র ব্যতিক্রম হইব খুতবা। ইমাম সাহেবের খুতবা পড়িতে যখন আল্লাহ নবীর নাম লইবা, দুরূদ পড়বা, তখন আমরা লাগে ওয়াজিব হইল খুতবা না। এই সময় আমরা মনে মনে দুরূদ পড়তাম। তো আপনারা এই কামটা করবা। আর আজান শেষ হওয়ার বাদে রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ শরীফ পড়বা। আজান শেষ হওয়ার বাদে এরপরে রাসূলুল্লাহর লগে ওসিলার দোয়া করবা। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, যে দোয়া আছে ওটা করবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।